9 বছরের শিশুপুত্রের দুষ্টুমি সহ্য করতে না পেরে নিজের হাতেই ছেলেকে খুন করল এক জন্মদাত্রী মা। এই মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো সোমবার সন্ধ্যায় রাজধানীর পশ্চিম জয়নগর এলাকার মহাবীর ক্লাব সংলগ্ন এলাকাবাসী। ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে বলে জানান মৃত রাজদীপ গোয়ালার মা সুপ্রভা গোয়ালা। তিনি অচৈতন্য অবস্থায় জানান তার ছেলে পড়াশোনা করতে চায় না, ঘরে চুরি করে, ঘর থেকে বাইরে বের হয়ে মানুষকে জ্বালা যন্ত্রণা দেয়, যার কারণে তাকে বিভিন্ন জায়গা থেকে কাজ ছেড়ে আসতে হয়েছে। কেউ কাজেও রাখতে চায় না। তারপরও বর্তমানে দিনমজুরি করে সংসার পরিচালনা করতেন। মেয়ের বিয়ে হয়ে গেছে, স্বামীর খোঁজ নেই। শ্বশুরবাড়ি কৈলাস শহরে। আগরতলা থেকে ছেলের ভরণ পোষণ মেটাতে যোগালি কাজ করতেন তিনি, কিন্তু তারপরেও ছেলেকে শান্ত করে তুলতে ব্যর্থ হচ্ছেন। দিনের পর দিন তার অসহ্য দুষ্টুমি ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে সোমবার। দড়ি দিয়ে ছেলের গলায় আঘাত করে চিরতরে শেষ করে দিয়েছে সুপ্রভা গোয়ালা। তারপর চিৎকার শুরু করে। ছুটে আসে বাড়ির মালিক সাবিত্রী চৌধুরী। সাবিত্রী চৌধুরী জানান মাত্র 14 দিন আগে ভাড়া বাড়ি এসেছিল তারা। এরই মধ্যেই ঘটনা ঘটেছে এই মহিলা। খবর পেয়ে আশেপাশের লোকজন এসে জমায়েত হয় বাড়িতে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মহিলাকে আটক করে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এই ধরনের ঘটনা সচরাচর দেখা না গেলেও সোমবার সাক্ষী রইল এলাকাবাসী। মায়ের হাতে ছেলের হত্যার ঘটনায় বাকরুদ্ধ গোটা এলাকা। আমি নিজে মারছি স্যার। কেরে কি কারণে মারছেন? আমি বিরক্ত হয়ে গেছি ছেলের প্রতি। মানে কি করছে ছেলে? কি করছে? ছেলে অনেক দুষ্ট, কথা শুনে না, সুর। হ্যাঁ হ্যাঁ, সুর, কথা শুনে না, পড়াশোনা করে না। ছেলে চুরি করছে কবে? ঘর থেকে টাকা চুরি করে। মানে এটা কয়দিন করছে? প্রায় দিনই করে। আমি ঘরে টাকা রেখে যেতে পারি না কাজে, তারে ঘরে রেখে যাইতে বাইরের দরবার ঘরে আনে টাই না। পড়াশোনা করে না, এরা কেউ দেখতে পারে না। তারে কাজের সাইডে লয়ে গেলে তার লাগে আমি কাজ করতে না, মানুষ আমার কাজের দিকে ভাই করে। তো এটা এমন এইরকম মানে কতদিন ধরে করতেছে? বহুত দিন ধরে, যবে থেকে বুঝে রয়েছে তবে থেকে এরকম কাজ করে। আপনার কয় মানে ছেলে মেয়ে সন্তান কতজন? আমার এক ছেলে এক মেয়ে। মেয়ে কি করে? মেয়ে বিয়ে দিছি স্যার। আর ছেলে না কি নাম? রাজদীপ গোয়ালা। বয়স কত? 9। কোন স্কুলে পড়তো? পড়াশোনা করে না স্যার। আপনার স্বামী কি করে? আমার স্বামী আসে না, মরছে, আমি নিজেও করতে পারি না। আপনি কি এটা কি আপনার নিজস্ব বাড়ি না ভাড়া? না, আমি ভাড়া আইছি এবারে। কত বছর হয়েছে? কোনো বছর টসর না, আমি নতুন আইছি, কয়েকদিন হয়েছে। আগে কোন জায়গায় বাড়ি আছে? বাড়ি কোন জায়গায় আছে? স্যার আমি বাড়ি কেমনে কমো? আমি তো তার লেগে অনেক বাড়ি পাল্টাইছি। তার লেগে আমি কোনো বাড়িতে বাড়ি তো আছে, কোন জায়গায়? মানে আমার শ্বশুর বাড়ি কৈলাস। মানে এমন কি করছে ছেলে মানে যার লেগে আপনি তার মাইরা নিছেন? ছেলে বহুত দুষ্ট স্যার। ছেলে আমারে পারে না, আমারে মারতো ছেলে। না দুষ্ট ঠিক আছে, আমরা মাইনে নিয়ে নিলাম, কিন্তু ছেলের এইভাবে আপনি মানে মাইনে নেবেন একবারে, কিরকম মা আপনি? আমি মা না স্যার, আমারে ফাঁসি দেন, আমার কোনো দুঃখ নাই স্যার। এর দেহা দিকে আরো 10টা ছেলে নষ্ট হইব। তারে এত করে বুঝাই, সে বুঝতে রাজি না। আমি এত কষ্ট করে টাকা রুজি করি, সে টাকাটাও করে রাখতে পারে না। তারে বাড়িতে তুলে গেলে সে বাড়িতেও থাকে না, বাইরে কাজে লয়ে গেলে তার লেগে আমি কাজও করতে পারি না। মানুষে আমার কাজের থেকে বাই করে দেয়, তার লেগে আমি ফিটা বন্ধ খাইছি স্যার। মানুষের এই জিনিস নষ্ট করে, হিটা ভাঙে। কিভাবে মারছেন ছেলেরে? কিভাবে মারছেন? দড়ি দিয়ে মারছে। কোন সময় করছেন ঘটনাটা? ছেলে আমার পাগল বানাই দিয়েছে স্যার। না কোন সময় করছেন? সন্ধ্যার দিকে। কি নাম আপনার? হ্যাঁ, সুপ্রভা গোয়ালা। এই জায়গাটার নাম কি? আমি কইতে পারি না। মানে মারতেছে আমি তো জানি না, চিৎকারে বোঝা গেছে। আচ্ছা, দিদা গো করে চিৎকার করতেছে। এর একটু আগে আমরা ঘরে গিয়েছি, হ্যাঁ বই আসছিল, হ্যাঁ মাও গিয়া আমার ঘরে গিয়া পান খাইছে। আয়াসে দিয়ে কত একটু পরেই শুনি চিৎকার। তো চিৎকার করতেছে পরে আমি দরজা ধাক্কাইতেছি, খুব করে দরজা ধাক্কাইতেছি। কালকে রাত্রে মারছে সময় দরজা খোলা আসতো, আমি ইচ্ছা করে লয়ে গেছি। দরজা ধাক্কাইতেছি, তাই তো আর দরজা খুলে না, কি জোরে ভাঙ্গা লাইতেছি, দরজা খুলে না। তো গেছি গিয়াছেরা সন্ধ্যাবাতি দিয়েছি, গিয়াছেরা সন্ধ্যাবাতি ধূপ ধুনা দিয়েছে। গেটের দেখতে আইতাছি, তো জুটো নিয়ে একটা ছেলে, ওই লোকটা রান্নার কাজ করে, এই মহিলাটা কাছে কিতাব মারছে, তারা কি ঘুমায়নি? আমি কি জানি রে, একটু আগে হেরে মারছে, কান্না শুনছি, চিৎকার করছে। এরপরে দিয়ে ডাকছে, অনেকক্ষণ ডাকছে পরে, তাই দরজা খুঁজছে পরে ঘরে ঢুকে সেরে করতেছে কিলো, তাই তে কি করছে তারা যে মারছে। মা আমি তো তুলসীতলা ধূপ দিয়ে এসে ঠাকুর আসন এনে গেছি, এমনি হ্যাঁ চিৎকার দিয়েছে, মাসি গো মাসি, হ্যাঁ তো মাইরা লাগছে। আর আমি ঘরে ঢুকে আমি জল দেস না
তাই কেউ জল দিয়েছি, তারা মেরে গেছে। আমি দৌড়ছি না, চিৎকার করতেছি, এর কাছে যাইতেছি, চিৎকার করতেছি, মানুষজনকে ডাকতেছি। আমি বুক কিলাইতে আমি মেরে যাওয়ার অবস্থা। এমন দৃশ্য আমি জীবনে দেখছি না। আমি কি করবো? আমি কোন আমার সময় এত খারাপ, আমি কেলিকা তারা ভাড়া দিলাম। কদিন হয়েছে? আজকে মাত্র 14 দিন হয়েছে মাত্র ভাড়া হয়েছে। সে কি কোনো মানে দুষ্টামি করতো বা কিছু? আরে বাবা, দুষ্টামি তো বাচ্চারা করেও, বাচ্চা দুষ্টামি করতো নাকি বড়রা করবো? দুষ্টামির ফল কি এই শাস্তি? পৃথিবীর থেকে সবাই দিলি কি করবো বাবা? আর কিছু আমার কি নাম আপনার নাম কি? আমার নাম সাবিত্রী চৌধুরী। এই জায়গাটার নাম? পশ্চিম জয়নগর। মহিলা এমনি কি করতেন? ওই যুগালি কাজ করতো। সন্ধ্যা 6টার দিকে আমাদের কাছে একটা খবর আসে যে আবাসন, যে মহাবীর ক্লাবের সাথে যে আবাসন আছে, আবাসনের এখানে একটা বাচ্চা ছেলের এর মা নাকি মেরে ফেলছে। তখন এই খবরের ভিত্তিতে আমরা এখানে আসি, এসে তখন দেখি যে একটা ছেলে পড়ে আছে ঘরের ভিতরে, সাথে মা বসে আছে। তো তখন প্রাথমিকভাবে সাথে একটা লাঠিও ছিল আর একটা দড়িও ছিল। তখন আমরা দেখব কি হয়েছে, আর বডিটা এখন আমরা পোস্টমর্টমের জন্য শিফট করব। আর পরবর্তীতে পোস্টমর্টম রিপোর্টে কী আসে তার উপর ডিপেন্ড করে আমরা ইনভেস্টিগেশনে যেটা বের হবে এই হিসাবে আমরা আইনি স্টেপ নেব। প্রাথমিক তদন্ত কি জানতে পেরেছেন? মা কি বললো? মার সঙ্গে কথা বলছেন? মা এখনও এমনভাবে মানে কিছু ক্লিয়ার বলেনি, বাকিটা আমরা পোস্টমর্টম রিপোর্টের পরে এবার মাকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পারবো আর কি। কিভাবে মারা হয়েছে এটা পেয়েছিলেন? হ্যাঁ, এই ব্যাপারে কিছু বলেনি। আর ছেলেটার মারা গেছে, ছেলেটার নাম কি কি নাম ছেলেটার? রাজদীপ গোয়ালা, 8 বছর। এর বাবার নাম রাম গোয়ালা। এদের মানে বাড়ি হচ্ছে কৈলাস শহর, আর তারা এখানে গত 14 দিন যাবত এখানে ভাড়া থাকে। আপনি কি ই রিক্সা কিনতে চান? ন্যায্য মূল্যে কোথায় কিনবেন বুঝতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। হেমতাবাদ টোটো সেন্টার ও রামপুরে অবস্থিত রাধাকৃষ্ণ অটোমোটিভ সেন্টারে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ই রিক্সা একদম সুলভ মূল্যে। এখানে আপনি স্বল্প ডাউন পেমেন্টে মাসিক কিস্তিতেও এই ই রিক্সা কিনতে পারবেন। তাহলে আর কি চিন্তা করছেন? এক্ষুনি আসুন আমাদের সেন্টারে এবং আপনার পছন্দের ই রিক্সাটি ক্রয় করুন। যোগাযোগ করুন 6294386717 এই নম্বরে। এখানে ই রিক্সা ছাড়াও আপনি পেয়ে যাবেন ই রিক্সার বিভিন্ন পার্টস। আমাদের ঠিকানা শালবাগান, হেমতাবাদ, উত্তর দিনাজপুর। এছাড়াও আমাদের শাখা রয়েছে রামপুর, মহারাজাতে। নার্সিং কলেজে ভর্তি চলছে। জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8100007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন 22 ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। 22 ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ। এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন।
তাহলে আর কি ভাবছেন? এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে। যোগাযোগ করুন 9851748274 এই নম্বরে। এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি, ফ্যান, ফ্রিজ। ঠিকানা মহারাজা হাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।